বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে নিয়ে আসলাম সকালের নাস্তার রেসিপি ঝটপট। বাটিতে আমি নিয়েছি ধনিয়া পাতা, ধনিয়ার পাতার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। সকালে কোনো ঝামেলা ছাড়াই খুব কম সময়ে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়, খেতেও খুব দুর্দান্ত হয়। আমি ধনিয়া পাতার পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম আটা, 2 চামচ আটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব চালের গুঁড়ি। ধনিয়া পাতার সময় আসলে একটু সুবিধা হয়, কারণ সকালে ঝটপট এটা বানিয়ে নিলে আর বেশি ঝামেলা থাকে না। এই নাস্তাটা চাইলে শুধু আটা বা ময়দা দিয়েও করা যায়, কিন্তু আটা আর চালের গুঁড়ি একসাথে দিলে একটু বেশি মজা হয়। এগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, কালো জিরা আর লবণ। এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। একবারে পাতলা করে মাখাবো না, আবার একেবারে ঘন করেও মাখাবো না। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখাতে হবে, তাছাড়া একেবারে জল দিলে আবার ব্যাটারের সঠিক মাখানোটা হবে না, পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। আমি এই যে এরকম মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায় এটাকে ভেজে নেওয়ার জন্য। রুটি তাওয়াটা চুলায় বসিয়ে গরম হলেই এর মধ্যে দিয়ে দিব একটু তেল। এটা সরিষার তেল বা সয়াবিন তেল, দুইটা দিয়েই ভাজা যায়। আমি সরিষার তেল দিয়েই ভাজছি। তেলটা ছড়িয়ে দিব রুটি তাওয়াতে। এখন এর মধ্যে অল্প করে ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে ভেজে নিতে হবে, রুটির মতো করে ছড়িয়ে দিতে হবে। আমি আজকে এই ধনিয়া পাতার, এটাকে আমি গোলা রুটি বলি, তো ধনিয়া পাতার এই গোলা রুটির সাথে আজকে টমেটোর চাটনি, তো টমেটোর চাটনির রেসিপিটা দেওয়া হয়নি, ভিডিওতে দিয়ে দিব, দেখে নেবেন আপনারা। আর রুটিটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একটু যাতে লাল লাল হয় এরকম করে ভাজতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে প্রায়। সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এরকম যদি করে দেওয়া যায় তাহলে অনেক খুশি হবে বাচ্চারা। প্রতিদিন আসলে আমাদের ভাবতে হয় যে আজকে বাচ্চাকে কী দিব এরকম, তো এরকম একটা নাস্তা থাকলে বাচ্চারা অনেক খুশি হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।